আপনাদের এরকম অভিজ্ঞতা আছে নাকি জানি না, তবে আমাদের আছে। আমাদের যেহেতু গ্রামে বাড়ি, সেহেতু ছোটবেলা থেকেই দেখেছি যে লক্ষ্মী পুজোর দিনকে সন্ধ্যাবেলায় বিশেষ করে সব বাড়ি বাড়ি কিন্তু মানুষজন নাড়ু খেয়ে খেয়ে বেড়াতো। এবং এই লক্ষ্মী পুজোর প্রধান আকর্ষণ খই, মুড়ি এবং নাড়ু, তার সাথে মোয়াও। কিন্তু পুজো আছে, সেই আনন্দের অনুভূতিগুলো কিন্তু আজ আর নেই। নমস্কার, আজকে লক্ষ্মী পুজো। বিশ্বের সমস্ত গৃহলক্ষ্মীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আপনাদের সামনে তুলে ধরেছি, এটা নারকেলের নাড়ু নয়, খুব সহজভাবে একটা দুর্দান্ত স্বাদের চালের নাড়ু রেসিপি। আপনারা তো নারকেলের নাড়ু অনেক খেয়েছেন, কিন্তু এইভাবে একবার চালের নাড়ু বানিয়ে দেখতে পারেন। এটা যেরকম সুস্বাদু এবং মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়, এর এতটাই স্বাদ। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। চালের নাড়ু যেহেতু, সেখানে চাল তো লাগছে, আর তার সাথে কি কি লাগছে চলুন একবার দেখিয়ে দিই। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপের একটু বেশি গোবিন্দভোগ চাল। চালটাকে পরিষ্কার করে বেছে নিয়েছি, আর চালটা কোনোভাবে ধোয়া যাবে না, চালটাকে মুছে নিতে হবে ভালো করে। আর তার সাথে নিয়ে নিয়েছি হলো 1 কাপের একটুখানি কম এখানে সাদা তিল। তিলটাকেও পরিষ্কার করে বেছে নিতে হবে, এবং তিলটাকেও একটা রুমাল দিয়ে ভালো করে মুছে নিতে হবে, যাতে কোনো রকম তিলের গায়ে যে পাউডার মতো থাকে সেগুলো যেন না লেগে থাকে। আর তার সাথে থাকছে হলো 10 টাকার 1 প্যাকেট দুধ। আর কি কি থাকছে চলুন এক এক করে পরে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 1/2 কাপ মতো ফ্রেশ নারকেল। নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি, ঠিক এইটুকুই নারকেল আমাদের দরকার। আর নারকেল যদি ঘরে থাকে তবে দিতে পারেন, যদি না থাকে তাহলে টোটাল স্কিপ করতে পারেন। এবার নাড়ু বানানোর প্রসেসগুলো শুরু করে দিই। প্রথমে একটা কড়াইতে আগে গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেম রেখেছি লো। এবার এটাকে মোটামুটি 5 মিনিট মতো এটাকে ভেজে নেব। আর চালটা ভাজার সময় কনস্ট্যান্ট নাড়তে হবে, কোনোভাবে কিন্তু চালটা লাল যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার 5 মিনিট পর দিয়ে দিলাম তিলটা। এবার তিলটা দেওয়ার পরে চাল এবং তিলটাকে খুব ভালো করে ভাজবো, যতক্ষণ না চাল এবং তিল দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর এই সময় একটুও থামা যাবে না, কেননা কোনোভাবে যেন কালারটা না চেঞ্জ হয়, আবার একদম পারফেক্টভাবে চালটা ভাজা হয়ে যায়। চালটা ভালোভাবে ভাজা হয়ে গেলে বুঝতেই পারবেন চালের কালারটা কিন্তু খানিকটা সাদা সাদা হয়ে যাবে, এবং তিলের হালকা একটা গোল্ডেন একটা কালার চলে আসবে। ঠিক তখনই আমাদের চালটা পারফেক্টভাবে ভাজা হবে, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর চালটা যখন ভাজবেন তখন অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম লো রাখতে হবে। আর চালটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু গ্যাসের কাছে থেকে সরে আসা যাবে না। এবার চালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর একটা সুন্দর একটা মিষ্টি কিন্তু গন্ধও বেরিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার চালটাকে একটা পাত্রে ঢেলে এবার ঠান্ডা করতে দেবো। এটা ঠান্ডা হতে মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগবে। সেই 20 মিনিটের মধ্যে আমি 1 লিটার দুধ খুব ভালো করে গ্যাসে বসিয়ে দেবো, এবং দুধটাকে খুব সুন্দরভাবে ঘন করে জাল দিয়ে নেব। চালটা এদিকে ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি। এবার এটাকে ব্লেন্ড করে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে, একটা চালেরও কিন্তু কালার চেঞ্জ হয়নি, লাল হয়নি, কিংবা একটা তিলও কিন্তু পুড়ে যায়নি। খুব সুন্দরভাবে চালটাকে ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে। এবার এটাকে ব্লেন্ড করে নেব। তার জন্য নিয়ে নিতে হবে একটা মিক্সিং জার। আর অবশ্যই বড় বাটিটা নেবেন, আর ছোট বাটি নিলে 2 থেকে 3 বার এটা কিন্তু সময় লাগবে। আমার একবারেই হয়ে গেল। এবার চালটাকে ঢেলে দেওয়ার পরে এবার এক এক করে বাকি উপকরণগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম 1 কাপ চিনি। যে পরিমাণে তিল নেবেন ঠিক সেই পরিমাণে চিনিটা নেবেন। এবার দিয়ে দেবো 3খানা এলাচ। এলাচটা দিলে নাড়ুর মধ্যে খেতে ভালো লাগে। আর দিয়ে দেবো সেই 10 টাকার দুধের প্যাকেটটা, এটা কেটে দিয়ে দিলাম। পুরো দুধটাই দিয়ে দেবো, যেটুকু আছে, বেশি তো থাকে না, যেটুকু আছে পুরোটাই দিয়ে দেবো। এবারে দুধটা দেওয়ার পরে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। একটা ফাইন পাউডার আমাদের কিন্তু নাড়ু বানাতে লাগবে, ঠিক সেই রকমভাবে ব্লেন্ডটা করে নিতে হবে। ঠিক এইরকম দেখুন কত সুন্দরভাবে চালটা ব্লেন্ড হয়ে গেছে। আর তার সাথে সাথে
চালের নাড়ু প্রিমিক্সও কিন্তু রেডি হয়ে গেল। আপনি এইভাবে সংরক্ষণ করে মোটামুটি এয়ারটাইট কন্টেনারে 15 থেকে 20 দিন অনায়াস হয়ে আপনি রাখতে পারেন। আর এই প্রিমিক্সটা খেতে বিশেষ করে চেটে চেটে এত ভালো লাগে খেতে, খেয়ে দেখবেন দারুণ লাগে। এই প্রিমিক্সটাই দারুণ লাগে খেতে। তাহলে নাড়ু কতখানি স্বাদ হবে সেটা বুঝতেই পারছেন। এবার এটাকে একটা থালার মধ্যে ঢেলে নেব। তাহলে রেডি হয়ে গেল আমাদের চালের নাড়ু প্রিমিক্স। আর কত সুন্দরভাবে তৈরি করে দেখালাম, দেখতেই পেলেন। আর এদিকে 1 লিটার দুধ জাল করে কিন্তু একেবারে ঘন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দুধটা কতখানি ঘন হয়ে গেছে। দুধ কিন্তু ঘন করে জাল না দিলে কিন্তু নাড়ুর স্বাদটা প্রপারভাবে আপনি নিয়ে আসতে পারবেন না। সুন্দরভাবে দুধটাকে জাল করে নেওয়ার পরে এবার নারকেলটা দেব। নারকেলটা দেওয়ার পরে মোটামুটি 3 থেকে 4 মিনিট এটা লো টু মিডিয়াম ফ্লেমে নারকেলটাকে জাল করে নিতে হবে। এবার নারকেলটা মোটামুটি 3 থেকে 4 মিনিট জাল করার পরে এবার যে পাউডারটা আমরা বানালাম চাল এবং তিলের, এবার সেটাকে দিয়ে দেবো। আস্তে আস্তে ঢেলে দিতে হবে। দেওয়ার পরে এইবার যেটা করতে হবে, কোনোভাবে কিন্তু এখন 5 থেকে 7 মিনিট খুন্তিটা স্টপ করা যাবে না, কোনোভাবেই না। তাহলে কিন্তু ভিতরে গুটলি হয়ে যাবে। একদম কনস্ট্যান্ট এটা নাড়তে থাকতে হবে। আর এই মিশ্রণের মধ্যে কোনোভাবে যাতে লাম্পস না তৈরি হয় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, না হলে নাড়ুটা ভালো তৈরি হবে না। এবার এটা মোটামুটি মিশে গেলে তখন আপনি হালকাভাবে নেড়ে দিলেও কোনো অসুবিধা নেই। এবার আস্তে আস্তে এটা জাল করব আর এটা ঘন হতে থাকবে। আর গ্যাসের ফ্লেম এখন লো টু মিডিয়ামই করে রাখবো। মোটামুটি 5 থেকে 7 মিনিট এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখতে হবে। আর 5 মিনিট পর পর একটুখানি নেড়ে দিতে হবে যতক্ষণ না ঘন হয়ে আসছে। এটা ঘন হয়ে গেছে। এবার যেটা করতে হবে, এবার কিন্তু আর 5 মিনিট না, এবার এটা কনস্ট্যান্টলি নাড়তে হবে। কেননা একটুখানি নাড়া বন্ধ হয়ে গেলেই কিন্তু নিচে লেগে যেতে পারে। আর নিচে লেগে গেলে কিন্তু নাড়ুর কালারটা একদম বাজে আসবে এবং খেতেও ভালো লাগবে না। এবার আস্তে আস্তে এটাকে নাড়তে থাকতে হবে যতক্ষণ একটা পাকে না চলে আসে। এবার দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এটা কিন্তু ঘন হচ্ছে। আর আমার কিন্তু খুন্তিটা কোনোভাবে এখনো পর্যন্ত নাড়া বন্ধ করিনি। এই নাড়ু বানানোর পরে আমার হাতটাই ব্যথা হয়ে গেছিল খুন্তি নাড়তে নাড়তে। এবার ঘন হয়ে গেছে অনেকটা। এবার দিয়ে দেবো একদম পুরো ভরে 1 চামচ ঘি। ঘি আমি পরে আবারও দেব, কিন্তু এখন একবারে দেব না। এবার ঘিটা দেওয়ার পরে এবার আবার এটাকে নাড়তে থাকতে হবে। আর ঘি যদি আপনি খেতে না চান তাহলে অল্প দেবেন, তবে বেশি করে একটু ঘি দিলে নাড়ুর কিন্তু ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায়। এতে নাড়ুর স্বাদটা অনেকটাই কিন্তু বেড়ে যায়। এবার এত সময় দেখলেন সাঁড়াশি ধরিনি। এবার আস্তে আস্তে এটা ঘন হচ্ছে এবং হাতে প্রেশার লাগছে, তার জন্য কিন্তু সাঁড়াশিটা দরকার হলো, না হলে উল্টে যাবে। এবার আর একটুখানি ঘি দিলাম, মোটামুটি আর 1 চামচ মতো। এবার ঘি দেওয়ার পরে এবার ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই লক্ষ্মী পুজোর নাড়ু এক একজনের বাড়িতে কিন্তু নাড়ুর এক এক রকম স্বাদ। আর নাড়ুর পাকটাও কিন্তু এক একজনের বাড়িতে এক এক রকম। কারোর বাড়িতে বা খুব নরম, আবার কারোর বাড়িতে খুব শক্ত, কিংবা কারোর বাড়িতে একদম পারফেক্ট। কিন্তু পারফেক্ট নাড়ু বানানোর জন্য সবার প্রথমে আপনাকে বুঝতে হবে পরিমাণটা, এবং তারপরে নাড়ুর পাকের তাকটা, যে ঠিক কোন পাকে আসলে আমি নাড়ুটা নামিয়ে ফেলবো। আর এবার আপনাদের দেখাচ্ছি, দেখুন নাড়ুর কিন্তু অনেকটাই পাক চলে এসেছে, কিন্তু এটা এখনো ঠিকঠাক আসেনি। আর মোটামুটি 5 থেকে 7 মিনিট আর একটু জাল করতে হবে। পাকটা যে চলে এসেছে সেটা আপনাদের দেখাচ্ছি। নাড়ু বানাতে গেলে একটু পরিশ্রম দরকার। এটা মোটামুটি আরও 5 মিনিট আমি জাল করে এরপর নামিয়ে ফেলবো। এবার একটা এরকম ট্রেতে আমি নাড়ুটা নামালাম। এবার এটা মোটামুটি 5 থেকে 7 মিনিট আমি ঠান্ডা হওয়ার পরেই কিন্তু এটা বাঁধতে থাকবো। এবার হাতে নিয়ে নিলাম একটুখানি ঘি, জাস্ট 1 থেকে 2 ফোঁটা। এবার ঘিটা হাতে মাখিয়ে নিয়ে এবার নাড়ুগুলো বেঁধে ফেলতে হবে। এবার তাড়াতাড়ি এগুলো করতে হবে। আর নাড়ুর তাকটা কতখানি পারফেক্ট হয়েছে নাড়ুর গা দেখলেই সেটা বোঝা যাবে। একদম মসৃণ, কোনো জায়গায় কিন্তু ক্র্যাক নেই। আপনাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে নাড়ুটা তৈরি হয়েছে এবং কত সুন্দরভাবে নাড়ুর পাকটাও কিন্তু তৈরি হয়েছে। দেখুন কোথাও একটু ক্র্যাক নেই, গাটা একেবারেই মসৃণ।
এবার এক এক করে এইভাবে বানিয়ে নেব। এবার আপনি চাইলে গোলও করতে পারেন, আবার চাইলে সন্দেশের আকারে চ্যাপ্টাও করতে পারেন, যেটা আপনার খুশি। আর নাড়ু তখনই ভালো বাঁধা হবে যখন কিন্তু পারফেক্ট তাকে আপনি নাড়ুটা নামাবেন। এক এক করে এবার সব এগুলো তৈরি করে নেব। এরকম চ্যাপ্টাভাবেও বানিয়ে নিতে পারেন, ঠিক এরকম দেখুন একদম সন্দেশের মতো লাগছে কিন্তু। এবার সবগুলো এইভাবে বানিয়ে নেব। এবার নাড়ুগুলো আমাদের কিন্তু সব রেডি হয়ে গেল। এবার এটা মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা একটুখানি সেট হতে দেবো, কেননা এখন একটু নরম আছে। এটা মোটামুটি 1.5 ঘন্টা মতো এটা এইভাবেই রেখে দেবো। 1.5 ঘন্টা পর ফিরে আসলাম, আর নাড়ুটাও কিন্তু সেট হয়ে গেছে। এবার এক এক করে অন্য একটা পাত্রে আপনি নাড়ুটাকে এইভাবে সাজিয়ে দিন, তাহলে রেডি হয়ে গেল। মুখে দিলেই মিলিয়ে যাবে দুর্দান্ত স্বাদের অথেন্টিক একটা চালের নাড়ু রেসিপি। দেখতেই পেলেন কত সুন্দর নাড়ুটা তৈরি হয়ে গেছে। আপনি দেখে এখন বুঝতেই পারবেন না এটা চালের নাড়ু কিংবা এটা নারকেলের নাড়ু। আর দেখুন এইগুলো মনে হচ্ছে না যে একেবারে সন্দেশের মতো লাগছে। আর এটা অনেকের মধ্যেই আছে এই নিয়মটা যে লক্ষ্মী পুজোর দিনই কিন্তু নাড়ু বেঁধে ঠাকুরকে দিতে হয়। আগের বাসি নাড়ু কোনোভাবে ঠাকুরের সামনে দেয়া চলে না। তাহলে দেরি না করে চটপট তৈরি করে ফেলুন এরকম সুস্বাদু চালের নাড়ু। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর করে কমেন্ট, তার সাথে লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রতিবারের মতো আমার পাশে থাকুন। আর পুজো স্পেশাল ভোগের লাবড়া এবং ভোগের খিচুড়িতে আপনার প্রচুর প্রচুর দুহাত দিয়ে আমাকে ভালোবাসা দিয়েছেন আমার এই ছোট্ট একটু চ্যানেলে। তার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এবং আমি আনন্দিত এবং আপ্লুত। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাড়িতে ঘটা করে লক্ষ্মী পুজো করুন। তাহলে আজকে আসি।